সিরিয়া সরকারি বাহিনীর সঙ্গে আসাদ সমর্থকদের সংঘর্ষে শুরু হয়েছিল কিভাবে? ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন কিভাবে? এই ভিডিওটিতে আপনার জানা তথ্যগুলো শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। বুঝতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যুদ্ধদের সঙ্গে সরকারি নিরাপত্তা বাহিনী এবং যুদ্ধদের মধ্যে সংঘর্ষে ৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে, একটি যুদ্ধ পর্যবেক্ষক জানিয়েছে। সিরিয়ান অবজারভাটরি ফর হিউম্যান রাইটস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে। সংস্থাটি আরও জানিয়েছে যে উপকূলীয় শহর জাবেল সহ এবং আশেপাশের গ্রামের সরকারি বাহিনী এবং আসাদপন্থী বাহিনীর মধ্যে সংঘর্ষে ৪৮ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরির মতে আসাদপন্থী যুদ্ধরা নিরাপত্তা বাহিনী ১৬ সদস্যকে হত্যা করেছে। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের অনুগত ২৮ জন যুদ্ধ ও ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। হুইজা, যিনি ১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত বিমান বাহিনীর গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনি ১৯৭৭ সালে লেবাননের দুস নেতা কামাল বেগ জম্বলকে হত্যার সন্দেহভাজনদের একজন। তাকে বলা হতো আসাদের সবচেয়ে প্রিয় সৈনিক। ২০১৫ সালে তিনি আসাদ সরকারের সামরিক অগ্রযাত্রায় নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। রাষ্ট্রীয় মিডিয়া বলেছে যে মঙ্গলবার আসাদ মিলিশিয়াদের অবশিষ্টাংশ লাতাকিয়ার দাতুর এলাকায় নিরাপত্তা বাহিনীর টহলকে আক্রমণ করার পর নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে এবং ২ নিরাপত্তা কর্মীকে হত্যা করে। গত বছরের ৮ ডিসেম্বর ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এক আশ্চর্য অভিযানের আসাদ সরকারের উদ্বোধনের পর এরপর দেশটির নতুন নিরাপত্তা বাহিনীর আসাদের অনুগতদের তাড়িয়ে দিতে আসাদের শক্তিশালী গাড়িতে বড় আকারের ক্রাউডডাউন শুরু করে। তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।